নতুন জায়গা, নতুন পরিবেশ, নতুন ঘর সব কিছু মানিয়ে চলতে এখন আমাদের অনেকটাই সময় লেগে যাবে। কিন্তু এই ঘরে একটা সুবিধা কি জানো? সকাল হলেই জানলাগুলো যখন খুলে দিই না, একটা ঠান্ডা হাওয়া যেন ঘরের খাটে বা আমাদের গায়ে এসে লেগে যায়। এই জন্যই আমি নিচের বাড়িটাই চুজ করেছি, মানে নিচের কোয়ার্টারটা। আমাদের কোয়ার্টারটায় 4টে ফ্যামিলি থাকে, মানে 4টে অ্যাপার্টমেন্টের মতন। দোতলা, কিন্তু দুটো দুটো করে ফ্যামিলি থাকে। নিচে নিয়েছি তার কারণ হচ্ছে সকালে রোদটা এসে একদম যেন ঘরের খাটে এসে পড়ে, এত ভালো লাগে। আর যখন তখন কাপড় চোপড়ও মেলা যায়, সুবিধা আছে, সামনে তার দেওয়া আছে। ওই জন্য নিচের অ্যাপার্টমেন্টটাই আমার বেশি ভালো লেগেছে। আজকে ছিল সোমবার আর সকালবেলায় কিছুই ব্রেকফাস্ট করিনি। আগের দিনের রসমালাই ছিল, তাই দিয়ে মুড়ি খেয়ে নিয়েছি। আর আমি স্নান টান করে পুজো দিয়ে এসে টিফিনটা খেলাম। তারপর ভাবলাম একটু পনির আছে, পনির দিয়ে মটর আর বিনস আলু দিয়ে একটা মাখা মাখা তরকারি করব। আর রান্নাঘরটায় এখনো আলোটা সেট করা হয়নি, তাই হয়তো রান্নাটা তোমাদের একটু অন্ধকার লাগবে। সর্ষে তেলের মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিয়ে বিনস আলু দিয়ে বেশ ভাজতে বসিয়ে দিয়েছি। আর এইদিকে মুগ মুসুর ডাল করেছিলাম, সেটাও নামিয়ে দিলাম, কুকারেই করে নিলাম। আর এই বিনস আলুর তরকারিতে একটু মটরশুঁটি দিলাম। আর একটা মশলা করেছিলাম, জিরে আদা একটু কাজু বাদাম আর একটু টক দই দিয়ে একটা মশলা করেছিলাম। আর তার মধ্যে একটু ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো সমস্ত কিছু দিয়ে দিয়েছিলাম, গুঁড়ো মশলাগুলো দিয়ে বেশ ভালো করে মশলাটা কষিয়ে তারপর গরম জল দিয়ে দিয়েছি আর পনিরটা উপর থেকে দিয়ে দিয়েছি। পনিরটা খুব নরম, তাই ভাজলাম না। আর মিষ্টির বাবা ডিউটি যাবে, ওই জন্য তাড়াতাড়ি রান্নাটা করছি। শুধু পনিরের তরকারি ডাল দিয়ে ওকে দিয়ে দেবো। আর কিছু করার টাইমও হয়নি, অনেকটাই বেলা হয়ে গেছে। তরকারিটা হয়ে গেছে, মিষ্টির বাবাকে এবার খেতে দিয়ে দেবো। মিষ্টির বাবার 2টো থেকে ডিউটি, আর ও চলে যাওয়ার পরে আমি একদমই একা। নতুন ঘরে একা একা কেমন কি লাগছে। আর কি করা যাবে, আস্তে আস্তে সব কিছুই মেনে যাবে। কোনো জিনিস মানাতে একটু তো সময় লাগে। যে মিষ্টির বাবাকে খেতে দিয়ে দিলাম। ওর তাড়াহুড়ো লেগে যায়, 2টোর ডিউটি থাকে, একদম 12টার মধ্যে ও বেরিয়ে যায়। যেহেতু ও অনেক কাজ থাকে, বাইরের কাজগুলোও থাকে, কিছু পেপারস নিয়ে যাওয়া এসব কাজগুলোও থাকে, ওই জন্য ও একটু আগে যায়। আর সাথে টক দই ছিল, মিষ্টির বাবাকে একটু টক দই দিয়ে জল বানিয়ে দিয়ে দিলাম। আমাদের এই সাউথে একটু ওই জলটা খেলে পেটটা ঠান্ডা থাকে। আর এই যে মিষ্টির বাবা বেরিয়ে গেল ডিউটি, এবার আসবে রাত 9টায়। আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থেকো।